মানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার থেকে আপনার বিক্ষোভ সমাবেশে যাচ্ছেন। একেবারেই বলতে পারি যে 1.5 মাস 2 মাস হয়নি একটি সরকার, সংসদ শুরু হয়েছে, সংসদে আলোচনা হচ্ছে। আপনাদের মানে ওই অর্থে যদি আলোচনার বিষয় বলি, আগে যেমন বিরোধী দলকে কথা বলতে দেওয়া হতো না, সেই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে নাই। কোনোভাবেই কি সুযোগ ছিল না সংসদে সমাধান করবার? আসলে বিষয়টি খুবই প্রাসঙ্গিক এবং আপনি যথার্থই বলেছেন যে একটা সংসদ মাত্র নির্বাচনের 1.5 মাস হয়েছে। এই সময়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে শনিবারে রাস্তায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত ছিল, অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা বাধ্য হয়েছি, কারণ পার্লামেন্টে কথা বলতে দেওয়া হচ্ছে, ইট ইজ ট্রু, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আসলে তো পার্লামেন্টে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, এটা কথা বলারও দরকার ছিল না। এটা নন ইস্যুকে ইস্যু বানিয়েছে সরকারি দল। কারণ ওনারা জুলাই সনদ তৈরির সময় আজকে যিনি সবচেয়ে বেশি ভোকাল ভূমিকা পালন করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন এবং তিনি সেই জুলাই সনদ তৈরির সময়ও যথেষ্ট নোট অফ ডিসেন্ট এবং সময় ক্ষেপণের বিষয়গুলো সেই সময় প্রশ্ন উঠেছিল যে নোট অফ ডিসেন্ট দেয়া তো সেলিম ভাই একটা গণতান্ত্রিক অধিকার। সেটা তো না করতেছি না, আমি বলছি যে সময় ক্ষেপণ করা, এই বিষয়গুলো কি যত আরও আর্লি স্টেজে করা যেত। উনি নানা বিষয়ে দাঁড় করিয়ে এগুলো কীভাবে বিলম্ব করা যায়, কোনোভাবে সনদটা কি তৈরি না করে পারা যায় কিনা। 1 মাস কি বিলম্ব মনে হচ্ছে আপনার? কিন্তু শেষ পর্যন্ত হয়েছে এবং ওনারা একমত হয়েছেন। এই গণভোটের কথা উনি প্রস্তাব করেছেন, উনি দাবি করেন যে গণভোটের প্রস্তাব আমিই করেছি। ইট ইজ ট্রু। তাইলে এখন গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে কথা তো এটাই ছিল যে এই গণভোটের ভোটের পক্ষে যদি জনগণ রায় দেয়, তাইলে জুলাই সনদের যে 47টা না 48টা ধারা পয়েন্ট আছে, এর প্রত্যেকটাই ওখানে হুবহু কার্যকর করা হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকবে না। সেটাই তো গণভোটের মূল উদ্দেশ্য। নাহলে গণভোট কেন, গণভোট করতে গেল কেন? জনগণের ম্যান্ডেট বোঝার জন্যই তো। জনগণের তাহলে জুলাই সনদে যেগুলো নোট অফ ডিসেন্ট দিল বিএনপি, সেগুলো বিএনপি মানতে হবে। নোট অফ ডিসেন্টগুলো বিএনপি যদি না মানে, তাহলে সেটা আলোচনা করবে। কিন্তু কথা হলো এখন তো তারা গণভোটই মানছে না। তারা তো বলছে যে গণভোট এখন অপ্রাসঙ্গিক এবং এই যে গণভোটের যে রায়, না, বিএনপি বলছে যে গণভোট হয়ে গেছে, গণভোট অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়ে গেছে, জনগণ মত দিয়েছে, এই জন্য গণভোট দিছে। গণভোটটা কি কারণে ছিল? জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এটি তো কথা ছিল যে এই পয়েন্টে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, আপনারা জনগণ এটার সাথে একমত হইলে হা বলুন আর দ্বিমত হইলে না বলুন। তো জনগণ তো হাই বলেছে। এখন এটা পার্লামেন্টে কথা ছিল 180 দিনের ভিতরে এটা কার্যকরী হবে এবং একই সাথে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পাশাপাশি প্রত্যেকে সংস্কার পরিষদের শপথ নেবেন এবং সেই শপথের মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি হবে, সংবিধান সংস্কার হবে, নতুন সংবিধানের আলোকে বাংলাদেশ। বিএনপি বলছে যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে গেলে সংবিধানের সংশোধন করতে হবে। সেটি কি অযৌক্তিক মনে হয় আপনাদের কাছে? 100% অযৌক্তিক। এখানে সংবিধানকে সামনে আনা হচ্ছে কেন? এই জুলাই সনদকে সংবিধানের ভিত্তিতে করা হয়েছে। উনি যে ঐক্যমত কমিশনে গিয়েছেন, কোন সংবিধানে লেখা আছে যে ঐক্যমত কমিশন হবে এবং উনি ওখানে যাইতে হবে? এটা তো একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মাধ্যমে পিপল মানুষ বলা হয় যে এটা আমাদের সংবিধানও আছে 7.2 অনুচ্ছেদে 7.2 অনুচ্ছেদে আছে যে পাবলিকের যে ভিউ, জনগণের যে ভিউ, জনগণের যে জনগণের ভিউতে ইমপ্লিমেন্ট করবে সংসদ করবে, কিন্তু সবসময় সংসদে এটা হয় না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন গণভোট করেছেন, এটা কি সংবিধানে ছিল? না, আমি একটু বোঝার জন্য বলতেছি, বিএনপি তখন বলেনি কেন? বিএনপি তো তাইলে তখনই এখান থেকে সরে আসা দরকার ছিল যে না। সেলিম ভাই, আমি একটু বোঝার জন্য বলতেছি, বিএনপি তো এখন পর্যন্ত বলছে যে জনগণ রায় দিয়েছে, জুলাই সনদের পক্ষে দিয়েছে, তাই তো? জি জি। এবং বিএনপি বলছে যে এই জুলাই সনদকে আমরা মানি এবং এটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু সেটাকে সংবিধান মেনে করব। তো সেই জায়গাটাতে আপত্তিটা কোথায়? সংবিধান মেনে তো এটা হয় নাই। সংবিধান মেনে কিভাবে করবে? তাহলে সংবিধান মেনে করলে তো আর জুলাই সনদের দরকার ছিল না, ভোটের তো দরকারই ছিল না। এটা তো একটা শুভঙ্করের ফাঁকি। কথাগুলো তো জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সংবিধান মেনে করলে এটা হলো অ্যামেন্ডিং পাওয়ার, যেটা সংবিধান মেনে সংসদে যেগুলো করা হয়, এটার জন্য তো আর জনগণ রায় দেয় নাই। এটা তো অলরেডি প্রিভেল ছিল, এটা তো ছিলই, এক্সিস্টিং বিষয় ছিল এটা। এটার জন্য তো আপনার ভোট না ভোট নিতে হয় না। এখানে তো একটা বিশেষ বিষয়, এটা
একটা বিশেষ প্রেক্ষাপটে জুলাই আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, সেই গভর্নমেন্ট ঐক্যমত কমিশন করেছে, সেই ঐক্যমত কমিশনে আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, লিখিতভাবে মত দিয়েছি যে গণভোটের মাধ্যমে যে রায় আসবে সেই রায় আমরা কার্যকর করব এবং কার্যকরের পদ্ধতি কি সেটা ওখানে বলে দেব। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা আছে, বিএনপির পক্ষ না না, থেকে বিএনপি যেসব বিষয়গুলো করতেছে, বিএনপি যেগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেলিম ভাই আমি বলি, বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকে গণভোটে নেওয়া হয়নি। তো ওই সময় বিএনপির পক্ষ থেকে এখন যেটা বলা হচ্ছে যে বিএনপিকে এমন একটা জায়গাতে নেওয়া হয়েছে যে বিএনপি ওই সময় যদি না করে তাহলে হয়তো ভোট নির্বাচনটা ঝুলে যায়। তো বিএনপি একটি গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী দল হিসেবে ওই সময় তারা বলেছে ঠিক আছে, তারা মেনেছে। কিন্তু বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো দিল সেগুলো কি আর মানে সেগুলো আর জায়গায় থাকছে না যদি গণভোট মানা হয় না। কিন্তু গণভোট মানা হইলে বিএনপির ওগুলো যদি না থাকে, বিএনপি যদি মনে করে রিথিং করতে হবে, সেটা তার আলোক পার্লামেন্টে আনুক। সেই জন্য তো তারা তো সেটা বলতেছে না, সেই জন্য কমিটি, তারা বলতেছে যে কমিটি কি, তারা তো কমিটি বলতেছে হলো সংবিধান সংশোধন কমিটি, আর আমরা তো চাচ্ছি সংস্কার কমিটি। আসলে সংস্কার সংশোধন কোনোটাই তো বলা দরকার না, ওনাদের উচিত হলো যে শপথ নিবে হলো সংস্কার পরিষদের, ওখানে লেখা আছে ওই গণভোটের যেখানে জুলাই সনদ হয়েছে সেখানে এটা উল্লেখ আছে যে একদিকে পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নেবে এই একই ব্যক্তিরাই, আবার অন্যদিকে তারা সংস্কার পরিষদের শপথ নেবে। এটা তো ওই জুলাই সনদের মধ্যেই উল্লেখ করা আছে। তো এটা যদি সেই সময় ঠিক না থাকে তাহলে ওই সময় তো এটা প্রতিবাদ করা দরকার ছিল, বা ওই সময় এটার এই যেটা আপনি বলতেছেন যদি কেউ বলে থাকেন বিএনপি যে আমরা কোনো রকমের সময়টা পার করার জন্য নির্বাচনটা হয়ে যাক, তো এটা তো জাতির সামনে এটা তামাশা। কেন এই ধরনের একটা রাজনৈতিক দল যারা সম্ভাব্য ক্ষমতায় আসতে পারে, দুইটা দলের যে কোনো একটা ক্ষমতায় আসবে এটাই তো মানুষের কাছে ধারণা ছিল। তো যে দল সম্ভাব্য একটা ক্ষমতাসীন পার্টি হতে যাচ্ছে সে জাতির সাথে আগেই কেন তামাশার আচরণ করলো যে আমরা ভোটটা কোনো রকম হয়ে যাক তারপরে আমরা এটা মনের ইচ্ছা মতো। এই জন্য তো জামাত ইসলামী আগেই বলেছিল যে গণভোটটা আলাদাভাবে করার জন্য। জামাত এটা টের পাচ্ছিল যে এখানে একটা শুভঙ্করের ফাঁকি দেওয়া হবে, কেউ যদি ক্ষমতায় চলে যায় যাওয়ার পরে সেইটাকে অস্বীকার করার চেষ্টা করবে। এই জন্য তো জামাত আগেই বলেছিল যে ভোটটা আলাদা করার জন্য। কিন্তু সেই সময় বলা হয়েছিল যে না, আমরা সংস্কার পরিষদেরও শপথ নিব, আমরা এমপি হিসেবে শপথ নিব। এইটাই তো তারা বলে সেখানে নির্বাচনের দিকে যাওয়া হয়েছে, অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন আংশিক মানে এক অংশ একই অধ্যাদেশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে, একই অধ্যাদেশের মধ্যেই গণভোটের কথা বলা হয়েছে। এখন একটা মানবো আর একটা মানবো না, এটা তো হতে পারে না।